আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে দেখতে শাবান মাসের আজকে ৮ তারিখ, রোজ বুধবার। এই দিনে একটি আমল আছে, এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন মনের আশা পূরণ হবে, অভাব অনটন দূর হবে এবং অসুস্থ থাকলে সুস্থতা লাভ করবেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার জন্য সবে বরাতের যে মাস শাবান মাস রহমত স্বরূপ আমাকে আপনাকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস আসলে বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রজব এবং শাবানে রহমত বরকত দান করো এবং নেক হায়াতে তৈয়বাদে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আপনি দেখতে দেখতে শাবান মাসের আজকে ৮ তারিখ, আপনি এখনো পর্যন্ত জানলেন না সবে বরাতের মাসে কি আমল করতে হয়, শাবান মাসে কি আমল করতে হয়, কি আমল করলে মনের আশা পূরণ হয়, গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, অভাব অনটন দূর করে দেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আপনি এখনো পর্যন্ত জানলেন না। অবশ্যই জানতে হবে প্রিয় ভাই বোনেরা। যারা আমরা ভিডিওটি ওপেন করে ফেলছেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আপনাকে আমি জানিয়ে দেব কিভাবে কি আমল করলে আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা পৃথিবীতে চলার পথে চোখের দ্বারা গুনাহ করি, মুখের দ্বারা গুনাহ করি, হাত পায়ের দ্বারা গুনাহ করি। গুনাহ করতে করতে সারা অঙ্গটাই, সারা দেহটাই গুনার মধ্যে জড়িত। এই গুনাহওয়ালা দেহ নিয়ে যতই আমল করি সে আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমল করার পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করার পরে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, ইয়া রব্বুল আলামিন, তুমি দয়ার সাগর, রাহমাতাল লিল আলামিনের উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ চেয়ে নিবেন। কিভাবে মাফ চাবেন? আমার সঙ্গে আপনি তওবা করুন, আমি আপনাকে তওবা করাবো। অজু লাগবে না, অজু ছাড়া আমার সঙ্গে তওবা করুন। এরপরে অজু করে নিয়ে প্রয়োজনে ভিডিও বারবার আপনি ওপেন করবেন, আমার সাথে প্রত্যেকটা কথা শুনবেন এবং প্রত্যেকটা কথা আমার সাথে আপনি করবেন। প্রথমত আসি, আমরা কি বলে আল্লাহর কাছে তওবা করব। আমরা আল্লাহর কাছে বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু এতটুকুই যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের খবর জানেন। আর যে ব্যক্তি পরিপূর্ণ তাওবা পারেন সেইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর অন্য একটি তওবা আছে, এটিও যদি পারেন আমি বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরবিতে তওবা পড়লেন, অর্থ তো আপনি জানেন না, আপনি কি বললেন কিছুই জানেন না, পড়ার দরকার শুধু পড়ছেন। আপনি আল্লাহর কাছে নিজের ভাষায়, বাংলা ভাষায় বলবেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করেছি, শুধু পাপের কাজ করেছি। আজকে থেকে আর কোনোদিন কোনো পাপের মধ্যে লিপ্ত হব না। যা কিছু করেছি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, চোখের দ্বারা নাজায়েজ জিনিস দেখেছি, টিভি দেখেছি, সিনেমা দেখেছি, নাটক দেখেছি, বাজে জিনিস দেখেছি, এই জবান দ্বারা বাজে কথা বলেছি, ঝগড়া করেছি, মানুষের সঙ্গে বকাবকি করেছি, এই কর্ণ দ্বারা আল্লাহ বাজে জিনিস শুনেছি, গান বাজনা শুনেছি, কানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, মুখের দ্বারা গুনাহ করেছি, হাতের দ্বারা বাজে জিনিস স্পর্শ করেছি, এই হাত দিয়ে যা কিছু নাজায়েজ জিনিস ধরা নিষেধ ছিল ওইগুলোও ধরেছি, হাতের দ্বারা গুনাহ করেছি। ইয়া রাব্বুল আলামিন, পায়ের দ্বারা গুনাহ করেছি, যে সকল জায়গায় হাঁটা চলা করা নিষেধ, যেখানে যাওয়া নিষেধ ছিল, এই পা দিয়ে সেই জায়গায় যাওয়ার কারণে পা আমার গুনায় জর্জরিত। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহগার, পাপের অংশীদার। রব্বুল আলামিন, তোমার কাছে মাপ চাই, আমার দেহের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। এইভাবে করে ভাই ও বোনেরা, এইভাবে আল্লাহর কাছে মাপ চাবেন, চোখের পানি ছেড়ে দিবেন। এরপরে আপনার জন্য যে মূল বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি, একটি দোয়া আছে, 7 বার মাত্র পাঠ করবেন, বেশি পাঠ করতে হবে না। মাত্র 7 বার আল্লাহর একটি নাম আছে, ওই নামটি যদি সঠিকভাবে পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন, আপনার মনের বাসনা চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, গায়েবী ভাবে আপনার উপর আল্লাহর রিজিক নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আমল করার জন্য সর্বপ্রথম 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফটি বলে দিচ্ছি, আমার সঙ্গে আপনি পাঠ করুন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি পাঠ করবেন, ইয়া গফুরুর রহিম, ইয়া গফুরুর রহিম, ইয়া গফুরুর রহিম। এইভাবে করে এই দোয়াটি 7 বার পাঠ করবেন। আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি
11 বার পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাত আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করবে। পূর্ব শর্ত হচ্ছে জীবনের যত গুনাহ করেছেন, জীবনের যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিয়ে আমল করতে হবে। এই আমলটি করে দেখেন, 24 ঘন্টার মধ্যেই অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার একটা না একটা ব্যবস্থা করেই দিবেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দিবেন। তবে নাজায়েজ কোনো চাওয়া যদি থেকে ওই চাওয়া আল্লাহ পূরণ করবেন না। হালাল এবং জায়েজ যে সকল জিনিস আছে এগুলো আপনি চাবেন, অবশ্যই আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।